আহজাব দল, আমার আল্লাহর যারা ব্যক্তি তাদের মাধ্যমে আল্লাহ উপস্থাপন করেন। এখন এইটার জন্য কি আপনি দুঃখ প্রকাশ করতে পারবেন? খায়দায় কোনো কাজে আপনি দুঃখ প্রকাশ করলে কোনো কিছু যায় আসে না। আমার আল্লাহ বলেন আমি যা মন চাই করি, আমি যা মন চাই করি, কোনো কিছু পরোয়া করি না। এখন আপনারা বলেন, এটা মুসলিম শরীফের রিওয়ায়াত এবং এটা ইমাম নাসাই, ইমাম তিরমিজি, অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম রিওয়ায়াত করেছেন। এই কাজে আল্লাহর ওলিদের মাধ্যমে মানুষ উপকৃত হয়। যে ব্যক্তি এক ছেলেকে হাফেজ করেছে, হেফজ করেছে, কোরআনের হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলেছে, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার পরিবারের 7 জন, 17 জন, 40 জন ব্যক্তিকে শাফাআত করতে পারবে। সুবহানাল্লাহ। আপনি বলতেছেন কেউ কারোর জন্য কোনো উপকার, কেমন কোনো উপকার আসবে না? আপনার আমলের মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে, কোন আমলের মাধ্যমে কোন ব্যক্তি নাজাত পাবে না, আল্লাহর রহমত বাদে। ঠিক। আমার নবী বলতেছেন আমিও লড়তে পারবো না আমার আল্লাহর রহমত না হলে। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারতেছেন? একেবারে আমল দিয়ে একেবারে খবরে ও সাদা কাপড়, আপনি দেখতেছেন সাদা কাপড়, আমার ভিতর সাদা না কালো, আপনি জানেন? হ্যাঁ, কিয়ামতের ময়দানে ধরে ফেললে তখন বুঝতে পারবেন কে সাদা কে কালো। আমমাতুন নাস যারা আছে, আপনারা যারা সাদা দাড়ির লোক, হ্যাঁ, আমি তো দেখতেছি আপনারা আমাদের 250-300 বছর আগে জান্নাতে গিয়ে ঢুকে, আপনারা আমরা যখন জান্নাতে যদি আল্লাহ নিয়ে যান, অবশ্যই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তখন দেখবো আপনারা ঘুমায় টুমায় আপনারা 250-300 বছর ঘুমাই চলে গেছেন। কেন? ও বেশি জানছে না, হিসাব করাই গন্ডায়। আপনারা তো বলবেন আল্লাহ জানি না, আমার আল্লাহ দূর, এটা দিয়ে যাই এত কষ্ট। সুবহানাল্লাহ। ওইটা ধরে রাখ, বেশি কথা বলছি, বেশি কথা বলছি, তুমি আইও হিসাব করো। বুঝতে পেরেছেন? বেশি জানলে অসুবিধা বেশি। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করুন। আমিন। দুঃখ কেন লাগে জানেন? আপনি আস্তে আস্তে যখন আমাদের যারা ইসলামের হিরো, আমার নবীর উম্মতের হিরো যারা, তাদেরকে যখন আপনি এরকম কলার ধরে টান দেন, তখন আমাদের হৃদয়ে গিয়ে লাগে সেটা। কার সাথে কথা বলতেছেন আপনি? আসেন, আমি হুজুর আল্লামা ইকবালকে তো সবাই চিনেন, হ্যাঁ? ইংল্যান্ডের মধ্যে ইকবাল স্ট্রিট আছে। আধুনিক যুগে গত 200 বছরে যে সমস্ত ব্যক্তি পৃথিবীতে গ্রেটেস্ট স্কলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তার মধ্যে আমাদের সাবকন্টিনেন্ট থেকে ডক্টর আল্লামা ইকবাল last 200 years from Japan, German, New York, England, Scandinavian countries, European countries, যত countries আছে, last 200 years এর মধ্যে যত ফিলোসোফার দার্শনিক পৃথিবীতে এসেছে, he is top of them, আল্লামা ইকবাল। That's why ইংল্যান্ডের মধ্যে ওনার নামে একটা রাস্তাও করা হয়েছে, ইকবাল স্ট্রিট। উনি অসম্ভব বড় মাপের স্কলার ছিলেন। প্রথম জীবনে অর্থনীতিবিদ ছিলেন, এরপরে ব্যারিস্টার ছিলেন, এরপরে দার্শনিক, এরপরে সুফি, এরপরে কি সুফি, আল্লাহর ওলি। কিন্তু ক্লিন শেড। উনি হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, উনি মসনবী শরীফ পড়া শুরু করলেন। এই মসনবী আল্লামা ইকবালকে আল্লামা ইকবাল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। উনি এই মসনবী পড়ে যখন ইকবাল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন, তখন উনি একটা কিতাব লিখেছেন, আসরারে খুদি। উনি এটা ফার্সি ভাষায় লিখেছেন, উর্দুতে ট্রান্সলেট হয়েছে, উর্দু ভাষায় লিখেছেন, কিন্তু অনেক উঁচু পায়া। এগুলা হচ্ছে মানে অসাধারণ কিতাব আর কি। যে ব্যক্তি না পড়ে মারা যাবে, সেই ব্যক্তি অনেক বড় মিস করেছে। এরকম কিতাব জালালউদ্দিন রুমির মসনবী যদি আপনি তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারেন, আমি গ্যারান্টির সাথে বলছি তরুণ প্রজন্মের মধ্যে অশ্লীলতা অন্তত খতম হয়ে যাবে। আমাদের মায়েরা কি করছে, উঠে পড়ে লিখেছে তরুণ প্রজন্মকে জালালউদ্দিন রুমি থেকে বাঁচানোর জন্য। কয়টা পড়তে পারবা? এটা পড়লে সবকিছু খতম, এটা পড়লে সবকিছু খতম। আমি বলতেছি এক পেজ পড়ো, পড়ার পরে নামাজে দাঁড়াও, দেখবা তোমার নামাজের মধ্যে পরিবর্তন কেমনে আসছে। আপনারা বুঝতে পেরেছেন? খতম হয়ে যাচ্ছে। আগে এই কিতাবগুলা না পড়লে আলেম বলা হতো, এই কিতাবগুলা না পড়লে আলেম বলা হতো। যাই হোক, হুজুর আল্লামা ইকবাল উনি মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন তো, মুজাদ্দেদে আল ফেসানি, শেখ আহমদ সারহান্দি রহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু,
আজকে আমাদের ইকবাল ভাই মেসেজ দিছে, আপনারা ইনভিটেশন পাইছেন? তো উনি কি বলছে, খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমি ভয় পাইছে, রাদিয়াল্লাহু আনহু বলতে কি পাইছে, ও সাহস পাই নাই। আমাদেরকে কিছুদিন আগে আমাদের উস্তাদ মিশরে ডক্টর জামাল ফারুক মুদাজ্জিলুল আলী পড়াইতেছেন, কার কিতাব উনি পড়াইতেছেন আকীদা তাহাবিয়া, ইমাম তাহাবি কি বলছে, ওয়াকালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুল কায়নাতের স্টুডেন্ট সব এখানে আছে না, এগুলা নিয়ে উম্মতের মধ্যে কোনো ভেজাল ছিল না। যেই 2-3 জায়গা থেকে আওয়াজ আসছে আমাদের সেক্রেটারি সাহেব ভয় পেয়ে গেছেন না, এইরকম সব জায়গার মধ্যে হচ্ছে। ভয় পাওয়া না, ফিতনা থেকে বেঁচে যাওয়া, ফিতনা থেকে। এখন ফিতনা থেকে বাঁচতে বাঁচতে এক সময় কি হয়, তরুণ প্রজন্ম বুঝতেই পারে না, বুঝতে পেরেছেন? আমি বলতেছি না ইউ শুড সে রাদিয়াল্লাহু আনহু, না আমি এটা বলতেছি না, আমি শুধু কনসেপচুয়াল ক্লারিটি করতেছি যে রাদিয়াল্লাহু আনহু বলেন, রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো কিছু না বলেন, কোনো কিছু যায় আসে না, কোনো কিছু যায় আসে না। কিন্তু হকদার কিসের সেটা আপনারা বুঝতে হবে। হ্যাঁ, তো আল্লামা ইকবাল উনি বলছেন হযরত মুজাদ্দিদে আলফে সানির মাজারে গিয়ে, মাজারে জিয়ারতে গিয়ে উনি এই শেরগুলা লিখছেন, এই শেরগুলা লিখছেন। ডক্টর আল্লামা ইকবালকে সবাই ডক্টর আল্লামা ইকবাল বলে, ঠিক না? সব জায়গার মধ্যে ওনাকে নিয়ে চর্চা হয় এখন। তো এগুলা উনি নিজে লিখেছেন। কি লিখেছেন? হাজির হুয়া মে शेख मुजद्दद की लहद पर, हाजिर हुआ मैं शेख मुजद्दद की लहद पर, वो खाक है जेरे फलक मतलए अनवार। উনি বলছেন আমি উপস্থিত হয়েছি হযরতে মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির কবরে, মাজারে। वो खाक है, এই মাটি আল্লাহর আসমানের নিচে রব্বে জুল জালালের আনোয়ার তথা নূরকে ধারণ করে। এই মাটি, সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? ये खाक के जर्रों में से है शर्मिंदा सितारे, সুবহানাল্লাহ। তো এই মাটি, যদিও এই মাটি, এই মাটির বালিগুলা ইভেন আসমানের চন্দ্র পর্যন্ত এদেরকে দেখলে লজ্জা পেয়ে যায়, সুবহানাল্লাহ, লজ্জা পেয়ে যায়। ये इस खाक में पुशीदा है वो साहिब असरार, তো এই মাটি ধারণ করে আছে এমন একজন রহস্যজনক ব্যক্তিকে যাকে আমরা মুজাদ্দিদে আল-ফিসানি নামে চিনি। এরপরে বলছেন গর্দন না ঝুঁকি জিসকি জাহাঙ্গীর কি আগে, যেই ব্যক্তি নিজের মাথাকে তৎকালীন যুগের বাদশা আকবরের সামনে নত করে নাই, जिसके नफ्स के गरम से हैं गर्मी अहरार, তো যার সিনায়ে পাকের নূরের মাধ্যমে বড় বড় আল্লাহর ওলিদের সিনা আলোকিত হইত। वो हिंद में सरमायाए मिल्लत का निगहबान, উনি কুল সারহিদ মানে সাবকন্টিনেন্ট অফ এশিয়ার মধ্যে যারা আল্লাহ রাসূলের জন্য কাজ করে তাদের রক্ষা কবচ। আল্লাহ ने बरवक्त किया जिसको खबरदार, যাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে টাইম মতো যাকে আল্লাহ খবরদার করেছেন আকবরের ব্যাপারে। वो এরপরে वो हिंद में सरमायाए मिल्लत का निगहबान, अल्लाह ने बरवक्त किया जिसको खबरदार, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে টাইম মতো যাকে পাঠিয়ে মুসলিম মিল্লাতের ঈমানকে বাঁচিয়েছেন, মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি। আমরা আর কথা না বাড়াই, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে যে সমস্ত কিতাবগুলো লিখিত হয়েছে, এমনিতে অনেক কম কিতাব লিখিত হয়েছে, তবে যে সমস্ত কিতাব লিখিত হয়েছে তার মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব হচ্ছে সিয়ারুল আউলিয়া। এটা লিখেছেন হামিদ বিন ফজলুল্লাহ আল কিরমানি, হামিদ বিন ফজলুল্লাহ আল কিরমানি। উনি হযরতে শেখ নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক কালের মানুষ। উনি লিখেছেন সিয়ারুল আউলিয়া। হুজুরের ব্যাপারে যত কিতাব রচিত হয়েছে, দ্য বেস্ট রেফারেন্স বুক অফ অ্যাবাউট হিজ লাইফ। হুজুর জন্মগ্রহণ করেছেন 530 হিজরিতে। আমরা যদি সেটাকে এভাবে বলি তাইলে 1139 খ্রিস্টাব্দ, 18 এপ্রিল, 18th April 1139। Today is 2024, about 1000 years ago, 1000 years ago। আচ্ছা, কেউ কেউ বলেছেন 535, আমরা ওদিকে না যাই। আপনারা যদি দ্য প্রিচিং অফ ইসলাম, এটা লিখেছেন স্যার টি.ডব্লিউ. আর্নল্ড, এটা ইংরেজি। আমাদের ছেলেরা ইচ্ছে করলে এগুলো গুগল থেকে নামায় পড়তে পারেন। স্যার টি.ডব্লিউ. আর্নল্ড, ওনার বই দ্য প্রিচিং অফ ইসলাম। যদিও সব দিক থেকে আমরা এগুলাকে কি করি না, এদেরকে আমরা বলি ওরিয়েন্টালিস্ট, পাশ্চাত্যবিদ। এরা ইসলামের সম্পর্কে অনেক বই লিখেছে।
কিন্তু কিছু মানে ম্যাক্সিমাম বইয়ে 30%, 35, 40% দিয়ে উম্মতে মুসলিমাকে কনফিউজ করে ফেলেছে উইথ রিগার্ড টু দি অথেন্টিসিটি অফ ইসলাম। This is their target, this is their aim and objective, and they become successful of their objective. However it is, আপনারা পড়তে পারবেন দ্য প্রিচিং অফ ইসলাম। এরপরে উলামায়ে কেরাম যদি পড়তে চান, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন আখবারুল আখিয়ার, আখবারুল আখিয়ার। আর্নল্ড বলার পরে আমাদের ছেলেরা খুব বড় করে তাকায়, কারণ ইংরেজির নাম তো আর্নল্ড। কিন্তু আমি এরপরে যার নাম নিয়েছি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এটারে 100 ভাগ করলে এক ভাগও হবে না আর্নল্ড। এটা উম্মতে মুসলিমার হিরো, আমার নবী হিরো। এশিয়া উপমহাদেশে যারা আজকে নিজেদেরকে মুহাদ্দিস দাবি করতেছে, প্রত্যেকে ওই দেহলভী পরিবারের কারণে। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী, শেখ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, সমস্ত বড় বড় মুহাদ্দিস। যাই হোক, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার এই বর্ণনা মতে হুজুরের জন্ম হচ্ছে ইরানের সিস্তান এলাকার সানজার শহরে। ইরানের একটা এলাকার নাম হচ্ছে সিস্তান, ওই সিস্তানের সানজার গ্রামে হুজুরের জন্ম। এটাই বেশিরভাগ মানুষ, বেশিরভাগ স্কলার এটাকে প্রেফার করেছেন। কোন জায়গায়? ইরানে সিস্তান গ্রামে সানজার এলাকায়, সিস্তান শহরে সানজার গ্রামে হুজুরের জন্ম। কেউ কেউ এই জন্য হুজুরকে বলা হয় সানজারি। হুজুরকে কি বলা হয়? সানজারি। আচ্ছা, অন্য বর্ণনা মতে কাবুলের একেবারে মানে হিরাত আর কাবুলের মধ্যবর্তী একটা জায়গা আছে, এটাকে বলে সাজিস্তান। কেউ বলেছে উনি সাজিস্তান নামক জায়গায়, এলাকা যেটা আফগানিস্তানের অন্তর্ভুক্ত, ওখানে জন্মগ্রহণ করেছেন। আমি জাস্ট এটা আপনাদেরকে আমি রেফারেন্সের জন্য বলা। আচ্ছা, মাতা এবং পিতা উভয় দিক থেকে হাসানি এবং হুসাইনি, এটাকে আমরা বলি নাজিবুত তারাফাইন। নাজিবুত তারাফাইন, যারা মায়ের দিক থেকে বাবার দিক থেকে আলে বাইত রাসূল, এদেরকে আমরা বলি নাজিবুত তারাফাইন। উনি মায়ের দিক থেকে হাসানি, পিতার দিক থেকে হুসাইনি। তাহলে আলে বাইত রাসূল, আমি 2-3 জুমা আগে আপনাদেরকে কি বলেছি? আমার নবী একমাত্র কন্যা, আমার নবীর আরো কন্যা সন্তান ছিল, কিন্তু যাদের মাধ্যমে আমার নবীর আলরা পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে, ওইটা হচ্ছে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক কন্যার মাধ্যমে আজকের দিন পর্যন্ত পৃথিবীর যেখানে যেখানে ইসলাম প্রচারিত হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আলে বাইতে রাসূল। এই কারণে আমার আল্লাহ ফাতেমাতুজ জাহরার নামই দিয়েছেন আল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। যাই হোক, হুজুরের বয়স যখন 15 বছর, ওনার আব্বা জান ইন্তেকাল করেন। এটা আজীব ব্যাপার, বুঝি না। মানে যাদের মাধ্যমে আল্লাহ দ্বীনের খেদমত নিয়েছে, এটা মা বাবাকে তুলে দিয়েছে। আমি এটা আল্লাহর দরবারে জিজ্ঞাসা করার ইচ্ছা, বাইরে আল্লাহরে আপনি ওই মা বাবাদের টান দেন কেন বুঝি না, তাই অসুবিধা কি? যাই হোক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ অনেক ভালো বুঝেন। তবে একটা জিনিস কি, আমার আল্লাহ মা বাবাকে তুলে যে শূন্যতার সৃষ্টি করেন, তার চেয়ে বেশি পূর্ণতায় আমার আল্লাহর রহমত এগিয়ে আসে। ঠিক আছে, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর ইলমে দ্বীন অর্জনের জন্য হুজুর বিভিন্ন জায়গায় সফর শুরু করেন। কোন আল্লাহর ওলি যখন ওনারা বেলায়েত বা ওলি হিসেবে প্রসিদ্ধি পেয়ে যান, যখন মানুষের হেদায়েতের কাজে লেগে যান, তখন ওনারা কত বড় মুহাদ্দিস মুফতি ছিলেন এটা ঢাকা পড়ে যায়। তা আমাদের বাইরে মনে করে ইনাদের এলমি কোনো কি নাই, কোনো কিছু নাই। না না না, আপনি বুখারী মুসলিম যদি খুলেন, বুখারী মুসলিম শরীফের মধ্যে বর্ণনাকারীর নাম আছে না, ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান ইবনে ফুলান, ওখানে দেখবেন কত পার্সেন্ট আল্লাহর ওলি। কিন্তু মুহাদ্দিস হিসেবে এদেরকে আর কেউ চেনে না, মুহাদ্দিস হিসেবে কেউ চিনে না। কারণ ওনাদের অবস্থা যখন পরিবর্তন হয়ে বেলায়েতের দিকে চলে যায়, তো মানুষের হেদায়েতের কাজে লেগে যায়। তো উনি কত বড় মুহাদ্দিস ছিলেন সেটা আর মানুষ মনে রাখে না। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে হুজুর বড় আলেম হয়ে যাওয়ার পরে মসজিদে নববীতে 3 বছর, কয় বছর? 3 বছর ইলমে হাদিসের দর্স দিয়েছেন। কত বড় মুহাদ্দিস হলে এটা সম্ভব? আপনি এই যুগে তো নাই, সেই যুগে কত বড় বড় মুহাদ্দিস ছিলেন আপনারা চিন্তা করে দেখেন। হুজুরকে ইলমে হাদিস পড়ানোর জন্য যে সুযোগ দেওয়া হয়েছিল, এটা বড় মুহাদ্দিস না হলে সুযোগ দেওয়া হইতো না।
এই কথাটা এসেছে সৈয়দ হাশেম ফতেপুরি। উনি বলেন, আমি আশফিয়া লাইব্রেরিতে একজন মুহাদ্দিসের একটা কল পড়েছি, কথা পড়েছি, যেখানে উনি এই কথাটা উল্লেখ করেছেন। কিন্তু আমাদের মুসলিম দুনিয়ার দুর্ভাগ্য হচ্ছে, হালাকু খানরা যখন বাগদাদ আক্রমণ করে, ওনারা প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে মুসলমানদের লাইব্রেরি গুলা জ্বালিয়ে দেয়, যেই কারণে লাখো লাখো কিতাব পুরে ছারকার করে দিয়েছে। সেই লাখো কিতাবের মধ্যে মুসলমানদের একেবারে, ওরা চেয়েছে মুসলমানদেরকে সব দিক থেকে একেবারে পঙ্গু করে দিবে, সেই জন্য কিতাবগুলো জ্বালিয়ে দিয়েছে, যার কারণে অসংখ্য কিতাব আমাদের হাতে নাই। মুসলমানরা সেই যুগে সেই পরিমাণ কিতাব লিখেছে যে এলমের দিকে আমাদের এখন বিন্দু পরিমাণ। আপনারা দেখেন না ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমেরিকাতে, ইংল্যান্ডে, আমাদের এখানকার লোকজন এই যে ট্রেন সফর করছে, হাতের মধ্যে বই আছে। আমাদের কিন্তু ঘরে বই নাই এখন। অথচ আমাদের যারা পূর্বপুরুষ, তারা জ্ঞান কাকে বলে, জ্ঞান, হোয়াট ইজ নলেজ, মা হুয়াল ইলম, এটার উপরও মুসলমানরা না লিখলেও 2500-3000 পেজ দিচ্ছে। আপনি চিন্তা করতে পারবেন? আমার এখনো মনে আছে, আমি আমাদের বাংলাদেশে একজন বড় বিশ্ববিদ্যালয়ের বড় অধ্যাপক, উনি যখন আন্ডারস্টিমেট করে করে আমাদের যেটা হয়, আমাদেরকে সব জায়গায় পরীক্ষা দিতে হয়, সবাই আমাদের উপর কথা বলতে চায়। সিম্পল আগের অনুষ্ঠানে গেলেও দেখবেন যে সুটেড বুটেড একজন আসলে, যখন দেখেন আমরা মৌলবীরা গেছি, উনি ওখানে মাস্টারি করতে চায়। এটা আমাদেরকে করতে হয়, আল্লাহ পাকের মেহেরবানি। তো উনি ওই জায়গায়, বুঝতেছেন না, একটু ডাউন করে কথা বলা। তখন না স্যারকে বলছিলাম, একটা কাজ করেন, আমরা কিছুই জানি না, আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি কনফারেন্স হলে একটা প্রোগ্রাম করেন 7 দিনের, সাবজেক্ট হলো জ্ঞান কাকে বলে, জ্ঞান কিভাবে অর্জিত হয়, জ্ঞান অর্জনের এই মাধ্যমগুলা কি কি, এটা নিয়ে আপনি 7 দিন লেকচার দিবেন, 3 ঘন্টা আপনি, 3 ঘন্টা আমি, আপনার ছাত্ররাও সিদ্ধান্ত নেবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আল্লাহর মেহেরবানি। এটা আমরা হচ্ছে হাযা মিন ফাদলি রাব্বি, হাযা মিন ফাদলি রাব্বি, এটা কিভাবে সম্ভব হচ্ছে? আমাদের উলামায়ে কেরামের জন্য সেই পরিমাণ কিতাব লিখে গেছে। আর আজকের দিনে আমরা, আপনারা, আমরা যারা এখানে আছি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো লাস্ট কবে কিতাব পড়ছি, কোনো একটা বই, বাইরে কোনো একটা বই ইংরেজি হোক পড়েন না, না পড়লে আপনার ছেলেরা পড়বে না। ছেলেদেরকে পড়ার জন্য অভ্যস্ত করেন, ডিপ্রেশন আসবে। আপনি যদি ফেসবুক চালান সারাদিন, ডিপ্রেশন আসবে, মন খারাপ হয়ে যাবে, ইরিটেটেড হয়ে যাবে, ঘরের মধ্যে ঝগড়া করবেন, বাচ্চাদেরকে মিসবিহেভ করবেন, ইল ট্রিট করবেন। কিন্তু আপনি যদি বই পড়ায় অভ্যস্ত হন, তাহলে আপনার মধ্যে জিনিসগুলো আসবে না। বই পড়াতে অভ্যস্ত হন, আমার নবীর সিরাতের কিতাব রাখেন, আল্লাহর ওলিদের কিতাব রাখেন, ইহয়া উলুমিদ্দিন রাখেন, জালালউদ্দিন রুমির কিতাব ইংরেজিতে ট্রান্সলেশন আছে, ওগুলো রাখেন, এক পেজ পড়েন, তারপরে ঘুমান। ছেলেদেরকে বইয়ের প্রতি আসক্তিটা বাড়িয়ে দেন। এরপরে হুজুর একটা নির্দিষ্ট বয়সের মধ্যে, হুজুর এবার একজন মুর্শিদের তালাশে বের হন। সবার জন্য মুর্শিদ দরকার হয়। সেই যুগে বেদাত ফতোয়া দেওয়ার কেউ ছিল না, বড় বড় আলেম ছিল, বড় বড় আলেম ছিল। হুজুর যাইতে যাইতে হারওয়ান পর্যন্ত চলে যান। কোথায়? হারওয়ান। এই হারওয়ানটা হচ্ছে খোরাসানের একটা গ্রাম, খোরাসানের একটা গ্রাম হারওয়ান। সেখান থেকে হযরত উসমান, হারুনি না, হারওয়ানি। কিন্তু এটা হারওয়ানিটা, আমরা ওই আমাদের দেশে তো হারুন নাম আছে, তো সুবিধা কি, হারওয়ানকে হারুন বানা দিচ্ছে, সহজ। হ্যাঁ, আমাদের ওখানে ইংল্যান্ডের মধ্যে একটা রাস্তা আছে, ব্যারেক রোড। তো এটা আমি যখন নতুন নতুন গেছি, আমাদের মসজিদ একদম বারিক রোডের পাশে। চিন্তা করতেছি, বারিক মিয়া চাচার নামে ইংল্যান্ডের রোড, বারিক মিয়া চাচা অনেক বড়, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, মাশাআল্লাহ, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুক। অনেক মহব্বত করতেন, অনেক মহব্বত করতেন। একদম ইংল্যান্ডের মধ্যে বয়স্ক লোকদের মধ্যে, মানে প্রথম যারা আসতেন তাদের মধ্যে অনেক সাকসেসফুল বিজনেসম্যান ছিলেন। তো আমি মনে করছি ওনার নামে বারিক রোড। আমি তো ট্যাক্সিওয়ালারে বলতেছি বারিক রোড, দেয়ার ইজ নো সাচ রোড ম্যান, হোয়াট বারিক রোড। পরে আমি আরেকজনকে বলতেছি, বাইরে বলছেন হুজুর বারিক। আমি বলছি স্পেল করেন, হুজুর BARR না, BARR এটা বারিক রোড হয় কেন? এটা হুজুর এটা ব্যারেক রোড, এটা বাঙালির সবাই বারিক রোড বলে, বুঝতে পারছে? তো আমাদের দেশে এই উসমান হারওয়ানি আমাদের দেশ পর্যন্ত যাইতে যাইতে কি হয়ে গেছে? হারুনি। বলতে সহজ তো, হারওয়ানি বলতে কঠিন, অসুবিধা নাই, হারুনি চলুন। আমি জাস্ট আপনাদের জানানোর জন্য, কালকে আবার আপনারা পণ্ডিতি করতে যাই, হারুনি হয়ে গেছে, এটা হারুনি রাখেন, আমি জাস্ট আপনাদেরকে জানাইলাম আর কি। তো এটা খোরাসানের একটা গ্রাম হারওয়ানির মধ্যে উনি গেলেন। তখন হযরতে উসমান হারওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন বাগদাদে। তো যেই বছর হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জনী রাদিয়াল্লাহু তাআলা বাগদাদ পৌঁছে,
ওইটা হচ্ছে 562 হিজরি, 562 হিজরি। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী দুনিয়া থেকে চলে যান 561 হিজরিতে। তাইলে 1 বছর আগে আর পরে, 1 বছর পরে উনি হযরত উসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যান। এতে আমরা বুঝতে পারি হযরত উসমান হারওয়ানি উনি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর ফয়েজ প্রাপ্ত। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? আল্লাহর ওলিদের উলামায়ে কেরামের এটা শান ছিল, একজন বড় আলেম যেখানে থাকেন সবাই গিয়ে সেখানে কি করেন? ঘর বাঁধেন। তো হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সাজ্জাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু 562 হিজরিতে হযরতে বাগদাদে গমন করে, ওখানে হযরত উসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করে, ওনার সোহবত এখতিয়ার করে। কয় হিজরিতে? 562 হিজরিতে। তা আপনারা যে বলেন এটা শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে আছে, বাগদাদ এটা আমি আপনাদের চিটাঙের শহর আর সিলেটের শহরের কথা বলছি, বাগদাদের কথা বলতেছি। মানুষকে আমি এই যে বড় লাখো মানুষের সামনে চিটাঙের মানুষজন বড় ভালো, কিন্তু চিটাঙের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে বেদাত ঢুকে গেছে। বেটা চিটাঙের মধ্যে এই কবি গরানার হোক, সুন্নি গরানার হোক, মাদ্রাসা যেগুলো আছে ওয়াজ করার জন্য মুফাসসিরে কোরআন গিয়ে যাও, পড়াও, ফাজিলের মধ্যে গিয়ে ডিগ্রি ক্লাসে নিয়ে গিয়া পড়াও, ক্রেন দিয়ে টেনে বের করতে হবে। কি দিয়ে? ক্রেন দিয়ে টেনে বের করতে হবে মানুষকে। এই যে আমি এখন ফটফট করতেছি, আপনাদের মনে হইতেছেন আমি বহুত বড় আলেম। আচ্ছা, আপনি আলেমটা কেমনে বুঝবেন? আপনাদের পড়ানোর মধ্যে কোনো কষ্ট আছে না? আপনি আলেম ওলামা নিয়ে যখন ক্লাস করাইবেন, পড়াবেন, তখন আমরা বুঝতে পারবো আপনি কত বড় জিনিস। এখানে তো যা মন চাই বলে চলে গেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা তো জিজ্ঞেস করবে হুজুর ওই হাদিসের সনদ বলেন, হাদিসে সনদ বলেন। তো সনদ বলতে গেলে ঢুকে পড়ে গেছি না? আজি একজনকে নিয়ে গেছেন আমাদের ওখানে আন্তর্জাতিক ইউনিভার্সিটি বলে, সৌদি আরবে। He doesn't know how to speak in Arabic. He doesn't know how to address people. জিজ্ঞেস করা হয়েছে কাম মিনাল কুতুব আনতা আল্লাহ, how many books you have written? কিন্তু এখন how many books বলতেছেন, how many books পড়িও না, রিটেন করতে কে হবে? আপনি এই যে এগুলো না করা উচিত। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায় সবকিছু নিয়ে রাজনীতি, সবকিছু নিয়ে আল্লাহ অন্তত আমাদের এলোমের জায়গাগুলোকে এই মুনাফিকগুলোকে আমিন। আমি আপনাদেরকে বলতেছি, এখন এটা সিয়ারুল আউলিয়ার মধ্যে এই ঘটনাগুলো এসেছে। এর পরবর্তীতে হযরতে উনি 531 হিজরিতে জন্ম, 532 হিজরিতে, তাহলে ওনার বয়স তখন 30 বছর, টকবকে জওয়ান। হযরত উসমান হারওয়ানির সোহবতে দীর্ঘদিন থাকার পরে, কারণ খাজা মাইনুদ্দিনকে নিয়ে আল্লাহর একটা প্ল্যান আছে না? আল্লাহ তো সব সেট করে রেখেছেন, কোথায় কোথায় যাবেন, কোথায় কোথায় আসবেন। এটা তো অ্যাক্সিডেন্টাল বিষয় না, এগুলো তো ডিভাইন ওয়েল প্ল্যান। এরপরে খাজা মাইনুদ্দিনকে নিয়ে হযরত উসমান হারওয়ানি উমরাতে গেছেন, গিয়ে কাবা শরীফের মধ্যে গিয়ে হযরতে, কারণ সুলতানে হিন্দ হবেন, সুলতানে হিন্দ, মুকুটহীন সম্রাট। সেদিনও ছিল সম্রাট, আজকেও সম্রাট। দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনারা এত ফতোয়া, উরুসে জান দেখি, লাখো কোটি জনতা, লাখো কোটি জনতার মধ্যে সাধারণ মানুষের কথা বলছি না, লাখো উলামায়ে কেরাম যাদের গর্জনে ক্লাসের আকাশ বাতাস মুখরিত হয়, সে বিশ্ববরেণ্য মুহাদ্দিস মুফতি মুফাসসির গিয়ে উরুসের মধ্যে ধর্ণা দেয়। আপনারা বুঝতে পেরেছেন? উরুসের দান বক্সের মধ্যে কাউকে বলতে হয় না আসো টাকা দাও, টাকা এমনিতে পরে ছাই হয়ে যাবে। আমাদেরকে দিতেছে পাগল হয়ে যাইতে হয় একটা অনুষ্ঠান করার জন্য, দিতেছে। আপনারা এখানে চিন্তা করে দেখেন, সিম্পল এই অনুষ্ঠান করতে গিয়ে পাগল হয়ে যেতে হয়েছে। এটা আমেরিকা। এটা কি আমেরিকা? $20 $30 বেরিতে খবর হয়, কোটি কোটি টাকা প্রত্যেকে আসে, কে দেয় আপনি জানেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তারপরে আপনারা আমার মজলিসের মধ্যে আজ কিছুদিন আগে এই যে এনায়েতপুরের রুলস গেছে না, এনায়েতপুরের রুলস আপনারা জানেন তো? এনায়েতপুরের রুলস কত মানুষ হয়েছে জানেন? এখন আমি তো আপনাকে 30 লাখ 40 লাখ ফাঁসোয়া কথা, আমি শুধু আপনাকে গ্রামীণ ফোনের যে বসাইছে টাওয়ার, তো গ্রামীণ ফোনের এক টাওয়ারের মধ্যে 8 লাখ সিম কভার করে, সেরকম টাওয়ার ওনারা 3টা বসাইছে। তাইলে আমরা এই হিসাবে কি বলতে পারি? 3 8 24। তো আমরা সামগ্রিক ভাবে যদি বলি তো বলতে পারবো 25 থেকে 30 লাখ লোক। কেমনে বুঝবো পারি গরু কয়টা জবাই করছেন? হুজুর 500 থেকে 1000 গরু জবাই হয়েছে, 3 দিন কি খাওয়া হয়েছে। আপনারা বুঝতে পারতেছেন? কোন মিডিয়া, আপনি কোন ব্যক্তি এগুলা কভার করে না।
আপনি এগুলো তো অনেক দূর, চট্টগ্রামের মধ্যে কই কুতুবদিয়া একটা দ্বীপ, এবং নদী পথ পাড়ি দিয়ে যেতে হয়। নদীটা কোনো আপনাদের ওই কুশিয়ারা নদী না, বিসমিল্লাহ করে টগবগাইয়া পার হয়ে গেলেন, অনেক খতরনাক নদী, রাতের অন্ধকারে পার হইতে হয়। আজকে এতদিন চলে গেছে, আমি যখন গত 2 বছর আগে আমাকে দাওয়াত করছে, আমি তো নদী দেখে বলতেছি আমার পক্ষে সম্ভব না রে ভাই। পরে নদীর মাঝি বলতেছে হুজুর নিঃসঙ্গ চিত্তে উঠে, আজকে 30 বছর আমি এই পারামারের কাজে আছি, কোনদিন নদীর মাঝখানে আমাকে বিন্দু পরিমাণ ভয় পাইতে হয় না। মানুষ গেছে আসতে, প্রথম 3 বছর আগে আমি গেছি, একদিন আগে উরুস, পরের দিন শেষ হয়ে যাবে। ওনার ছেলে আমাকে বলতেছে হুজুর 61 টন চাউল রান্না করে ফেলেছে, 61 টন রাইস রান্না করে ফেলেছে অলরেডি। জাতি ঘুমের মধ্যে, জাতি এখন আছে আরেক তামাশার মধ্যে, 10 লাখ 20 লাখ 50 লাখ কোন দরকার আছে? আমরা জাতিকে এনলাইটেন করি, আলোকিত করি, বক্তব্য দেই, কত মানুষ কত যাচ্ছে কত আসতেছে ডাজন্ট ম্যাটার, জাতিকে এনলাইটেন করি। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে কাবা শরীফের মধ্যে নিয়ে গেলেন, কাবা শরীফের মধ্যে নিয়ে গিয়ে ওনার পীর আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ মুঈনুদ্দিনকে আপনি আপনার মাহবুব বান্দা হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। আমার ছাত্র, আমার খলিফা মুঈনুদ্দিনকে মাহবুব বান্দা হিসেবে কবুল করেন। তো হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসলো, মুঈনুদ্দিন আমার মাহবুব বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করে নিলাম। I have accepted him as my beloved slave. বুঝতে পেরেছেন? এই আওয়াজ। এরপরে হযরতে খাজা মুঈনুদ্দিনকে নিয়ে উসমান হারওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যাওয়ার পরে আল্লাহর নবীর দরবারে সালাম করলেন। আল্লাহর নবীর মাজারে পাক থেকে, এগুলা হচ্ছে গায়েবী জিনিস, এগুলা আপনার জন্য আমার জন্য সম্ভব না। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে আমরা এখন এই ক্লাস করি, যখন আমাদের ক্লাসগুলো হয়, তো ক্লাসগুলো আমি হলাম এখানে, ক্লাসগুলোতে শরীক কত জায়গার লোক, আমরা কথাই জুমে। এই কথা যদি আজ থেকে 20 বছর আগে আমার দাদিরে বলতাম, আমার দাদি আমার মৃত্যু বলতো না, কারণ উনি চিন্তা করবেন ওনার ব্রেন যতটুকু যায় ততটুকু, এটা হিউম্যান বিং এর নেচার। ঠিক আছে? তো এভাবে এগুলো সেরকম। আপনিও মদিনা শরীফ যান, আমিও মদিনা শরীফ যাই, আল্লাহর কিছু খাস লোক মদিনা শরীফ যায়, আমি গিয়ে সালাম দিয়ে চলে আসি। কিছু মানুষকে আমার নবী আতিথেয়তা করেন, মেহমানদারি করেন। তারা যখন নামাজ পড়ে ধ্যানের মধ্যে, মুরাকাবা মুশাহাদার মধ্যে থাকেন, আমার নবী মুরাকাবার মধ্যে তাদেরকে ধর্মে দেন, আসার জন্য অ্যাপ্রিশিয়েট করেন এবং ভবিষ্যতে আসার জন্য দোয়া করেন। এটা সবার নসিব হয় না, সবার নসিব হয় না। আপনি এই যে পাকিস্তানে তাবলীগ করেন মাওলানা তারেক জামিল, উনি কি বলছেন? আমি আল্লাহর নবীর দরবারে সালাম দিয়েছি, কিভাবে? একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীর যত পূর্বপুরুষ সবার নাম ধরে সালাম দিয়েছি। আমি আসার সময় এক ব্যক্তি আমাকে বলতেছে, নবী আপনাকে মাজারে যেতে বলেছে। আপনারা বুঝতে পারতেছেন? এখন সবার সবকিছু নসিব হয় না। ওখানে আপনার সাথে ঘোরাফেরা করতেছে, সব মানুষ এক ধরনের হয় না, সব মেহমান এক ধরনের হয় না। কিছু মেহমানকে আপনারা বাইরে খাওয়ান, কিছু মেহমানকে বলেন না ঘরের ভিতরে, কিছু মেহমানের জন্য আলাদা আয়োজন করেন। সব মেহমান কখনো এক ধরনের হয় না। আমি আপনাকে বলছি, গ্যারান্টির সাথে বলছি, এক্সপেরিয়েন্স করেন আপনারা। আমার নবীকে মহব্বত করেন, বেশি বেশি দরুদ শরীফ পড়েন, আমার নবীর সুন্নতের উপর আমল করেন, আমার নবী হালাল হারাম যেটা বলে গেছে সেটা আদবের সাথে মানেন। 1 মাস এভাবে করবেন, খাবের মধ্যে এসে আমার নবী আপনাকে অ্যাপ্রিশিয়েট করে যাবে। বুঝতে পেরেছেন? আমরা ঘুমের মধ্যে আছি, বিদায় সব ঘুমের মধ্যে মনে হয়। तो मैंने चूंकि नींद में हूं तो मुझे यह लगता है हर बंदा सो रहा है। नहीं, हर बंदा नहीं सोते। आपके साथ काफी सारे ऐसे लोग हैं जो जगते फिरते हैं। बहुत बंदा এরকম আছে যারা জেগে থাকেন, সবাই আমার মতো খাবের মধ্যে থাকেন না। এই জন্য এটাকে ঠিক করেন, এটা ঠিক করলে অনেক কিছু ঠিক হয়ে যায়। এক ব্যক্তি আমাকে বলতেছেন, হুজুর আমি তাহাজ্জুদ করা শুরু করছি। এগুলা নরমাল কলেজ ইউনিভার্সিটির ছেলে, কোন মাদ্রাসার পোলা না। হুজুর হঠাৎ করে একদিন সোমবার ছিল, আমার মাথায় আসছে আজকে আমার নবীর জন্মদিন, আমি নিয়ত করে নামাজ পড়লাম। হঠাৎ করে আমি অনুভব করলাম কেউ যেন মাথার মধ্যে ঠান্ডা একটা হাত আমার মাথার উপর রেখেছে। হুজুর এরকম সাথ আমি আমার জীবনে পাই না। এটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি না তাহাজ্জুদের কি নিয়ামত।
আমার আল্লাহ কি মরে গেছে? আমার আল্লাহ জানেন না আপনি কি করতেছেন? আমি যদি আপনাকে খেদমত করলে, আপনি কেউ যখন ড্রপ করে দেয়, একটু খানা পিনা দেয়, আমার খুশি লাগে না? কেউ যখন আপনার সন্তানকে একটু মহব্বত করে, বাবার খুশি লাগে না? তো আমার নবীরও সেরকম খুশি লাগে। আমাদেরকে আমাদের মাশায়েখ কেরাম শিখিয়ে দিয়েছে, আমার নবীর দরবারে যাওয়ার আগে ফাতেমাতুজ জাহরার দরবারে যাও। যা কিছু চাইবে ফাতেমাতুজ জাহরার দরবার থেকে চাও। আমার নবী যখন মেয়ের দরবারে দেখবে, আমার নবী আর জিজ্ঞেস করবেন। এটা পৃথিবীর নিয়ম, এক ধরনের পৃথিবীর নিয়ম আমরা সবাই ভিতরে কেটে দিচ্ছি। সেই কারণে আমাদের নামাজে যোগ নাই, আমাদের কুরবানিতে যোগ নাই, আমাদের তাওয়াফে যোগ নাই, সাইতে যোগ নাই। যাইতে যাইতে আরাফার ময়দানে পর্যন্ত যোগ খতম হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হোক। তো নবীর দরবারে সালাতু সালাম দেওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আখতার। সুবহানাল্লাহ। ইয়া কুতুবাল আখতার, ইয়া কুতুবাল মাশায়েখ। আরেক riwayতের মধ্যে এসেছে, আমার নবীর দরবার থেকে সালামের জবাব আসলো, ওয়া আলাইকুম সালাম ও আল্লাহর ওলিদের সরদার। কুতুবুল মাশায়েখ বলেছে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারিকে, তখন মাত্র 30-32 বছর বয়স। উনি কি জানেন কত পথ পাড়ি দিয়ে সুলতানুল হিন্দ হয়ে যাবে? এরপরে আমি সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, দ্রুত বলে যায়। এখানে কুতুবিয়তের উপাধি পেয়ে গেছেন মাজারে মদিনা থেকে। মদিনায় পাক থেকে কুতুবিয়তের উপাধি পেয়েছেন। কারণ আমার নবী বলতেছেন, ইন্নামা আনা কাসেম, আল্লাহর নিয়ামতের বন্টনকারী আমি। নিয়ামত আল্লাহ দান করেন, বন্টন আমি করি। আমরাও বলতেছি, নবীর দরবার থেকে যখন বন্টন হয়, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, স্টেজ আপনার থেকে স্টেজ কেউ ছিনিয়ে নিতে পারবে না। যত বড় পলিটিশিয়ান হোক, আপনি কিতাব পড়ে যে বক্তব্য দেবেন, সেই জায়গায় পৌঁছাইতে তার আরো 100 বছর সময় লাগবে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদেরকে উস্তাদরা পড়াইতেন যে আমরা দেখতাম না। আমাদের এক উস্তাদ ছিলেন, আচ্ছা একই কিতাব, কিন্তু উনি কথা যেগুলো বলতেন, যেমন এখন আমাদের একটা কিতাবের নাম আছে, যে আমরা বলছি না, ওই যে আকিদা তাহাবিয়া, শারহ আকিদা আকায়েদ রাসূলুল্লাহ। ইউটিউবের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম দর্স দিয়েছে, কিন্তু 2 জনের দর্স এমন, মুখস্থ বলেন, আল্লাহ পাক জানে এত মুখস্থ বিদ্যা করতে থেকে ফর কোন কিতাবের মধ্যে খুঁজে পাবেন না। কিন্তু আপনি এক বক্তব্যে লাখো মাসালা কি হয়ে যাচ্ছে, হাল হয়ে যাচ্ছে। এই এমন প্রত্যেকে পাই ওনারা। কিতাব তো একটা, উস্তাদও একটা, তাইলে বোঝা যাচ্ছে ওনার এলম অর্জনের মাধ্যম আরো একটা আছে। সেটা কোনটা? সেটা আমার নবীর মদিনা শরীফ। সেটা আমার নবীর মদিনা শরীফ। সেই জন্য সমস্ত ডাক্তাররা পড়ে না, এই ডাক্তারও পড়ে, এই ডাক্তারও পড়ে, এই ডাক্তারও পড়ে। কিন্তু কিছু ডাক্তার এমন, আমার মনে আছে আমাদের একটা অসুস্থতার কারণে একটা বোর্ড বসেছে। তখন জাতীয় অধ্যাপক আমাদের নুরুল ইসলাম সাহেব ছিলেন। জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, যাকে ইংল্যান্ড, আমেরিকা বড় বড় প্রফেসর কোনো অসুবিধায় পড়লে যার সাথে কন্ট্যাক্ট করতেন, জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম। ওনার ছাত্র বাংলাদেশের প্রসিদ্ধ ডাক্তার। তখন কেউ ইন্ডিয়াতে যেতে হইতো না। আমাদের ডাক্তারদের চিকিৎসা করে কুল করতে পারতেছেন, আবার ইন্ডিয়া যাওয়া লাগে। তখন প্রসিদ্ধ ডাক্তার আমাদের 2000 পর্যন্ত, 2098-2000 পর্যন্ত বাংলাদেশের প্রসিদ্ধ ডাক্তার, যারা আপনাদেরকে পরীক্ষাগারে পাঠাতে হইতো না, গায়ে হাত দিলে বুঝতে পারতো সমস্যা কোথায়। তখন আমার সম্পর্কে মামা ছিলেন ডাক্তার আব্দুল হালিম, FCPS করে, মারা গেছেন 2002-তে। উনি বান্দাকে দেখে বলেছেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা। এখন এরকম আরো 10 জন ডাক্তারকে দেখাইছেন, টপ ডাক্তার, সবাই যার যার মতো করে বলেছেন। তো ডাক্তার আব্দুল হালিম নুরুল ইসলাম সাহেবের ছাত্র, উনি ফোন দিয়ে বলতেছেন, হালিম বলতেছে যে, হালিম তখন নওজোয়ান ডাক্তার, তুমি এটা গ্যাস্ট্রিক বললা কেন? তখন উনি এক্সপ্লেন করলেন, স্যার এরকম, আমি তার পুরো হিস্ট্রি শুনেছি, লম্বা কথা, এই কারণে আমার কাছে মনে হয়েছে গ্যাস্ট্রিক। তো তুমি কতটুকু সন্তুষ্ট গ্যাস্ট্রিকের উপর? স্যার আমি 100 out of 100 মাস্ট বি গ্যাস্ট্রিক। তো তুমি কি করবে? তো স্যার আমাদের 3 দিন সময় দিন, আমি ঠিক করে দেবো। 3 দিনে ওনাকে ওষুধ দিছে। ওষুধের দাম কত জানেন? 25p অফ বাংলাদেশি টাকা। ঠিক আছে, 2 দিন খাওয়ার পরে ডেট খতম হয়ে গেছে। 3 দিনের পরে হি ইজ কমপ্লিটলি কিওর। আচ্ছা, ওনার সাথে আরো ডাক্তার ছিল না? তো ওনারা কি কিতাব পড়ে নাই? তো এই ব্যক্তির ভিতরে এমন প্রত্যেকে আসলো। জাতীয় অধ্যাপক 10 জন 12 জন না হয়ে একজন হয় না কেন? আচ্ছা, ডাক্তাররা
যে ব্যক্তির কিতাব পড়ে ডাক্তার হয় সেই ব্যক্তি তো ডাক্তার, ঠিক না? তো সেই কিতাব লিখলো, আরেকজন কিতাব পড়লো, সে যে কিতাব লিখতেছে কেমনে? কিছু ডিভাইন জিনিস আছে, এটা আপনি ইচ্ছে করলে হবে না। কিছু মানুষ কিতাব দেখার আগে, কিতাব যখন খুলে আল্লাহ রাব্বুল আলামিন ডিভাইনলি তার মাথার ভিতরে দিয়ে দেয় এই কিতাবের মধ্যে আছে কি, প্রবলেমগুলো সলভ কিভাবে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা খাস, এটা আমরা মারামারি করতে পারবো না গোলামি, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। এর পরবর্তীতে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে বাগদাদ আসেন। বাগদাদের মধ্যে তৎকালীন বাগদাদের বিখ্যাত শেখ হযরতে নাজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। নাজমুদ্দিন কুবরা হযরতে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি শেখ, যিনি তাফসীরে কবিরের রচয়িতা এবং বিশ্ববরেণ্য ডাক্তার ছিলেন। হযরতে ফখরুদ্দিন রাজি সমস্ত সাহিত্যের শাইখ ছিলেন। আজকে বেদাত বলতেছেন আপনারা। ফখরুদ্দিন রাজির শেখ নাজমুদ্দিন কুবরা, নাজমুদ্দিন কুবরার সাথে সাক্ষাৎ করেন। সেখানে শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী, হযরতে নাজমুদ্দিন কুবরা শিহাবুদ্দিন সুহরাওয়ার্দীর সমসাময়িক হলেও হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির ফয়েজ প্রাপ্ত ছিলেন। এরপরে ওই সময়ে হযরতে খাজা বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু উনিও বাগদাদে ছিলেন। উনি খাজা মঈনুদ্দিনের হাতে বায়াত গ্রহণ করেন। বয়স কত? 32-33 বছর। আচ্ছা, এরপরে হুজুর ওখান থেকে বাগদাদ থেকে বের হয়ে হামদান চলে আসেন। সফর শুরু হয়ে গেছে, দিল্লি পর্যন্ত আসবেন। হামদানে আসলেন। হামদান থেকে তাবরেজ শহর, তাবরেজের মধ্যে হযরত আবু সাঈদ তাবরেজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। এই যে সোহবত, সাক্ষাৎ, এগুলা বান্দার সিনা খুলতে খুলতে বান্দাকে কোথায় পৌঁছে দেয়? বেলায়েতের চরম শিখরের মধ্যে পৌঁছে দেয়। উনি অ্যাটাস্টেশন তো আমার নবীর দরবারে সার্টিফিকেট পেয়ে গেছে, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল মাশায়েখ, কুতুবিয়তের সার্টিফিকেট আমার নবীর দরবার থেকে পেয়ে গেছে। রেজাল্ট আগে আউট হয়ে গেছে, যাত্রা শুরু হয়েছে। এরপর উনি আসফাহান আসেন। সেখানে হযরতে শাইখ মাহমুদ আসফাহান রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করেন। ওখান থেকে হিরাতের মধ্যে আসেন। হিরাতে উনি দীর্ঘদিন ছিলেন। রাতে, দিনের বেলায় সমস্ত আলেম মাশায়েখদের সাথে সাক্ষাৎ করতেন, রাতের বেলায় রাত কাটাতেন কোথায় জানেন? হায় হায়, মানাজিরুস সাইরিন, বিশ্ববরেণ্য তাসাউফের কিতাব লিখেছেন শাইখুল ইসলাম আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মাজারের মধ্যে রাত কাটতেন। দিনের বেলা আল্লাহর ওলি আলেম মাশায়েখ কেরামের সাথে সাক্ষাৎ করতেন। দীর্ঘদিন উনি হিরাতের মধ্যে ছিলেন। এবং যে সমস্ত ভাইরা শুনতেছে তাসাউফের কিতাব, আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন হুজুর বেস্ট বুক রিটেন ইন তাসাউফ। আপনারা যদি পড়তে চান, অনেক কিতাব যদি পড়তে না চান, বলেন যে 1-2 কিতাব হুজুর, তাইলে আমি আপনাদেরকে বলবো মানাজিরুস সাইরিন, এটা দা বেস্ট বুক রিটেন ইন তাসাউফ। আর একটা হচ্ছে কাশফুল মাহজুব, হযরতে দাতা গঞ্জ বখশ আলী হুজবেরির লেখা। এই 2 বই পড়লে আপনাদের যথেষ্ট। এর পরবর্তীতে উনি চলে যান বালখে। বালখের মধ্যে হযরত হাতেম আল আসম, মনে রাখবেন আমি জুমার মধ্যে আপনাদেরকে হাতেম আল আসমের কথাগুলো শুনিয়েছি। এই হযরত হাতেম আল আসম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ এবং খলিফা হযরত শেখ আহমদ খুজরুবী রাহমাতুল্লাহ আলাইহির সুহবতে বসেন। শেখ আহমদ খুজরুবী উনি হযরত ইব্রাহিম ইবনে আদহাম এবং বায়েজিদ বুস্তামির সুহবত প্রাপ্ত ছিলেন। ওই জায়গার মধ্যে ছিলেন। তো যখন ওখানে গেছেন বালখের মধ্যে, ওখানে একজন বড় আলেম ছিলেন জিয়াউদ্দিন বালখি। উনি যখন হযরত খাজা মঈনুদ্দিনের কথা শুনেছেন রেগে গেছেন, তাসাউফ পছন্দ করতেন না। হ্যাঁ, বন্দামির আর জায়গা পায় না। এই কথা বলার পরে সবাই এসে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হুজুর, জিয়াউদ্দিন বালখি তো আপনার কথা শুনে খেপে গেছেন, উনি আপনার সাথে বসতে চাচ্ছেন। হুজুর খাজা মঈনুদ্দিন বলতেন আসতে দাও, আসতে দাও। তো আসছে। উনি আসার আগে বলতেছেন জিয়াউদ্দিন বালখিকে মেহমানদারি করার জন্য কিছু গোশতের ব্যবস্থা করো। ওনারা পাখি শিকার করে গোশত বুনে টুনে রেডি করে রাখছেন। জিয়াউদ্দিন বালখি আসছেন, আসার পরে তো আগে গোশত দাও। একটা খাইছে, এক টুকরা খাওয়ার পরে ওই আগে যা এলম কালাম শিখছে আর নাই নাই। আরেকটা খাওয়ার পরে বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পরে হুঁশে আসছে। হুঁশে আসার পরে খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে জিয়াউদ্দিন আর লাগবে? এটা কাফি না আরো লাগবে? সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারতেছেন? এই আমাদের মাইজবান্ডার দরবার শরীফ আছে না, হ্যাঁ, প্রপাগান্ডা বেশি হয়, প্রপাগান্ডা বেশি হয়। হ্যাঁ, বড়টা নিউজ ওখানে সাধারণ মানুষের মধ্যে নাই, নামাজ দোয়া নাই, সেটা মিথ্যা না। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে তরুণ প্রজন্ম যখন আসবে। এগুলোর বিরুদ্ধে কাজ চলতেছে এবং অনেক ডেভেলপমেন্ট এসেছে। আপনারা ওই জায়গায় না যান। আপনি যদি মুসলমানকে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে চান, আমাকে দেখে কেউ মুসলমান হবে? কি মনে হয়?
কাকে দেখে মুসলমান হবে? একটা মানুষের নাম বলেন তো আপনি। তা আপনি যদি এরকম ঢুকেন তাহলে তো সব বরবাদ। না, আমি এটা বলতেছি না। হযরতে শেখ আহমদুল্লাহ বাজবান্দারি কিবলা কাবা, সময়ের যত বড় বড় আলেম সবাই কিন্তু ওনার সাথে ডিবেট করতে এসেছে। মুফতি মিল্লাত মুফতি ওসিউর রহমান কিবলা কাবা, আমার শাশুড়ির নানা, আমার শাশুড়ি নানা, সরি নানার বাবা, বড় আব্বা মুফতি ওসিউর রহমান, উনিও গেছেন ডিবেট হইতে, প্রধান খলিফা গেছে কি করতে? ডিবেট করতে। আপনি বন্ধ এই কথা বলতে, কিন্তু হয়ে আসছে কি খলিফা। এর পরবর্তীতে শুধু একজন দুইজন না, অসংখ্য চট্টগ্রামের তৎকালীন বড় বড় আলেম সবাই গেছে ডিবেট করতে। সবাই এসেছে খলিফা হয়ে, মুরিদ হয়ে। বুঝতে পেরেছেন? এটা শান। আল্লাহর ওলিদের বদনাম থাকে এরকম। কেন বদনাম না থাকলে কি আপনি ডুববেন? ডুববেন। যাই হোক, এর পরবর্তীতে হযরত জিয়াউদ্দিন বলখি রহমতুল্লাহি আলাইহি, উনি ওনাকে মুরিদও করেন, ওনাকে খেলাফতও দান করেন। এটা সিয়ারুল আরিফিন গ্রন্থের মধ্যে আছে। সিয়ারুল আরিফিন, সিয়ারুল আরিফিন। এরপর উনি গজনী হয়ে লাহোরে ঢুকেন। গজনী হয়ে লাহোরে ঢুকেন। লাহোরে হযরতে দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে 40 দিন পর্যন্ত অবস্থান করেন। দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি, উনি হুজুর ইমাম কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা, ছাত্র। ইমাম কুশাইরি ওনারা এবার কতশো বছর আগে চিন্তা করে দেখেন, হ্যাঁ, 2 থেকে 300 হিজরির মাঝখানের লোক এই দাতাগঞ্জ বখশ আলী হুজবেরিরা। আজকের না, আপনারা আজকে বলেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, না এরকম না কথা। এই জন্য আমি বলি পড়েন, পড়লে অন্তর বড় হয়, পড়লে অন্তর বড় হয়। নিজে কত ছোট সেটা প্রকাশিত হয়। যখন আমাদের কথার মধ্যে যে আমি বড়, এটা কেন প্রকাশ হয়? কারণ আমাদের মধ্যে এলম নেই। যার ভিতরে এলম আছে সে নিজে যে কত ছোট সেটা বুঝতে পারে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, গজনীর মধ্যে ঢুকে 40 দিন পর্যন্ত দাতা গঞ্জে বখশের দরবারে অবস্থান করে। 40 দিন পরে যখন বের হন, তখন সেখানে উনি একটা শের লিখে, একটা কবিতা লিখে দেন। গঞ্জে বখশে ফैज़े आलम मजहरे नूरे खुदा ना के सारा पीरे कामिल कामिलारा रहनुमा। লিখেছেন গঞ্জে বখশ, আমি যার মাজারে আছি উনি ফैज़े आलम, পুরা পৃথিবীর জন্য একটা সূর্য স্বরূপ, হেদায়েতের। সুবহানাল্লাহ। মজহরে নূরে খুদা, কেউ যদি গায়েবী খুদার নূরকে অবলোকন করতে চায়, সে যেন এখানে এসে নূরের মাজহারটাকে দেখে যায়। সুবহানাল্লাহ। নাকে সারা পীরে কামেল, যারা নাকেস নফস কলব নিয়ে এখানে আসবে তারা পীরে কামেল হবে, তাদের কলব জিন্দা কলবে পরিণত হবে। কামেলারা রাহনুমা, যারা কামেল হয়ে আসবে তাদেরকে কুতুবুল আকতাব হয়ে পরিণত করবে। বুঝতে পেরেছেন? ওখান থেকে উনি 40 জন দরবেশ নিয়ে দিল্লির মধ্যে ঢুকেন। পুরা সফর দেখছেন, সফর নামা দিল্লির মধ্যে ঢুকেন। আমরা একেবারে শেষের দিকে দিল্লির মধ্যে 40 জন দরবেশ। চেহারা কিরকম হবে বলে মনে করেন? হুজুরদের চেহারা কিরকম দেখলে ভিতরে ক্লিক করে উঠে না। সুবহানাল্লাহ। 40 জন দরবেশ হযরতে খাজা মঈনুদ্দিনের নেতৃত্বে, দেখলে তো ভিতর জগৎ মুসরাইয়া যায়। হ্যাঁ, তখন ওনারা গিয়ে এক জায়গার মধ্যে তাবু গাড়লেন। যেই জায়গার মধ্যে গিয়ে তাবু গাড়লেন সেটা তৎকালীন যুগের দিল্লির যিনি রাজা ছিলেন পৃথ্বীরাজ, তার উট টুট ওখানে বাঁধা হতো। তো যেহেতু উট বাঁধা হতো, উট নিয়ে তারা চড়াই করে, উট নিয়ে বিকালের দিকে এসে দেখে ওখানে কিছু মুসলিম দরবেশরা কি করেছে, তাবু গেড়েছে। খুব বেয়াদবির সাথে তাদের তাবুগুলা তাদেরকে তুলে দিতে বলে ওখান থেকে বের করে দেয়। তো দরবেশরা একজন খাদেম এসে বলতেছেন, হুজুর এরা তো এখান থেকে চলে যেতে বলতেছে। তো কেন? তো তারা নাকি উট বাঁধতে। তো হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আচ্ছা ঠিক আছে উঠো, তবে তাদেরকে বলে দিও কালকে কিন্তু উট আর উঠবে না। কাল সে তেরি উট নেই উঠ সকেগা, বেঁচে রয়েগা। ঠিক আছে। এর পরবর্তীতে ওনারা গাছের নিচে একটু দূরে গিয়ে কোন একটা গাছের নিচে আশ্রয় নিলেন। সকালবেলা উঠে চাকর বাকর যখন উঠলে উঠাইতে চাইতেছেন, উঠ আর উঠে না। হাইরে, উঠলে ডানে টানে, বামে টানে, সামনে টানে, পিছনে টানে, উঠ তো উঠে না। তখন তারা বুঝতে পারছে মুসলিম দরবেশ আবার আসছে গাছের নিচে, হুজুর মাপ চায়, আসেন আপনারা ওখানেই বসেন। তাইলে প্রথম কারামতের মাধ্যমে ইসলাম প্রচার শুরু হয়ে গেছে। ইসলাম প্রচার শুরু হয়ে গেছে। ওনারা ওখানে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে
এটা সিয়ারুল আকতাব এবং মাসালিকুস সালিকিন কিতাবের মধ্যে, যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন, সিয়ারুল আকতাব এবং মাসালিকুস সালিকিন এই কিতাবগুলো আমরা আমাদের শেখদের মুখে শুনেছি, বিশেষ করে হুজুর সৈয়দ শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহিরুল কাদরি মুদাজ্জিলুল আলীর মুখে আমার শ্রদ্ধাভাজন শিক্ষক। এর পরবর্তীতে এখন পানির দরকার আছে না, পানির দরকার, পানি আনাসাগর আছে না, তো এখন আনাসাগরে গেছে স্বাভাবিক, ওখানে তো পানি, এটা একটা হ্রদের মতো। তো আনা বিবির কাছে খবর পৌঁছাইছে যে এখন মুসলমানরা টাচ করলে এটা তো অপবিত্র হয়ে যাবে, আরেক সমস্যা না। আনা বিবির কাছে খবর পৌঁছানোর পরে আনা বিবি বলছে পানি বন্ধ করে দাও। সকালবেলা উঠে উজু কালাম করতে হবে গেছে, এখন দেখে যে না ওখানে নিরাপত্তা বাহিনীর লোক পানি আনতে দেয়, পানি বন্ধ করে দিচ্ছে। তো কি পানি বন্ধ কেন? এই অবস্থা। আনা বিবি বলে মুসলমানরা কাজ করলে কি অপবিত্র হয়ে যাবে, এক, দ্বিতীয়ত ওইখানে কারবালা করে ফেলে হুজুর একটা বদনা দিছে। তবে এটা এই বদনার মধ্যে পুরো আনাসাগর লই যায়। সুবহানাল্লাহ। আল্লাহ মুরিদরে বলছে আয় হায়, এগুলো আল্লাহ, সবাই তো আল্লাহর বলি, একজন তো কুতুবুল আকতাব, বুঝতে পেরেছে? তো উনি কোনোভাবে রাতের অন্ধকারে গিয়ে জাস্ট বদনাটা লাগাইলেন আনাসাগরের মধ্যে, কিসে যেন অ্যাট্রাক্ট করেছে, সমস্ত আনাসাগরের পানি এক বদনার মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ। আরেক কারামতের বহিঃপ্রকাশ। এগুলোর পরে মানুষ দলে দলে ঢুকতে শুরু করেছে, হায় হায় সত্য ধর্ম, সত্য ধর্ম, সত্য ধর্ম। কিন্তু ওরা চেষ্টা করতেছে মানুষকে বোঝানোর জন্য এগুলো সব জাদু। এগুলা কি? আরে বেটা জাদু তো জাদু, কিন্তু চেহারা তো জাদুঘরের মতো না। চেহারার মধ্যে তো নূর বের হচ্ছে ছিন ছিন করে। চেহারা দেখে তো মানুষ কনভিন্স হয়ে যাচ্ছে। আচ্ছা, এই কারামত দেখার পরে পুরা সরকারের মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের পার্লামেন্ট মেইন অফিসের মধ্যে খবর পৌঁছে গেছে, কি আজিব, মুসলমানদের এক দরবেশ 40-50 জন লোক, তাদেরকে দেখে দেখে অনেক নির্মবর্ণের লোক ইসলাম কবুল করে তাদের সাথী হয়ে যাচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে পুরা তুমুল কাণ্ড শুরু হয়েছে। কি করা যায় এখন? তারা মনে করেছে জাদু টাদু দিয়ে কি করা যাবে, এটারে রদ করে ফেলা যাবে। পৃথ্বীরাজ কি করলো, সাধুরাম নামে এক ব্যক্তিকে পাঠাইলো। সাধুরাম, তো সাধুরাম আসছে, হায় হায়, হুজুরকে বলতেছে, হুজুর সাধুরাম নামে এক ব্যক্তি দলবল নিয়ে আসতেছে, তো হুজুর এই কি করা যায়? সাধুরামকে আসতে দাও। তো সাধুরাম জাদু টাদু, হুজুর খাজা মাইনুদ্দিন নামাজ আদায় করলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করে সাধুরামের দিকে নজর তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে সাধুরামের জবান বন্ধ হয়ে গেল। এই সাধুরাম বল, কি বলবি? সাধুরামের মুখে আওয়াজ নাই। আরেকবার যখন হুজুর তাওয়াজ্জু দিলেন, তো সাধুরামের পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। মানুষ সবাই তাকিয়ে আছে, সাধুরামের সাথে যারা আছে তারাও তাকিয়ে আছে। এরপরে খাজা মাইনুদ্দিন বললেন, সাধুরাম বলস না কেন, বল কি বলবি? তখন সাধুরাম রাম রাম বলার পরে বলবে, তো বলতেছিল কি, রাহিম রাহিম। সাধুরাম ইসলাম এটা বলার পরে সাধুরামের উপর পড়লো জুতার বাড়ি ওখানে। এখন সাধুরামের সাথে এগুলো তো সরকারি পর্যায়ে হচ্ছে, মানুষ কেন এত বেশি মানুষ ইসলাম কবুল করেছে? কারণ খাজা মাইনুদ্দিন সরকারের পেটের ভিতরে ঢুকে গেছে, যেন কাজ যা হয় মাথা থেকে হয়। সেই কারণে দলে দলে লোক ইসলাম কবুল করছে, খুব দ্রুত সব খবরগুলো সব জায়গায় ছড়িয়ে পড়ছে, মানুষ দলে দলে। তখন খাজা মাইনুদ্দিনের পাওয়ার অনেক, আর 40 জন নাই, আল্লাহ জানে কত হাজারে পরিণত হয়েছে। এরপরে এই খবর যখন রাজার দরবারে গেল, রাজার মাথা তো মাথাই নাই, কি ঘটনা, সাধুরাম ইসলাম কবুল করে ফেলেছে। এর পরবর্তীতে রাজা অজয় পালকে পাঠালেন। অজয় পাল আকাশের উপরে কত কিছু করে করে নাচাই কুচাই দেখাইছে, হায় হায়। খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারিকে বললেন, হুজুর এই 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 অজয় পালতে আকাশে উঠতেছে। তখন ডান পায়ের জুতা খুলে খরম খুলে দিলেন, তো এই খরম নিয়ে উপরে দেয়, এই খরমের বাইরে নিচে নামা। আপনারা বুঝতে পেরেছেন? এই আন্দাজে শেষ পর্যন্ত অনেক লম্বা কথা। রাজা পৃথ্বীরাজ যখন শেষ পর্যন্ত খাজা মাইনুদ্দিনের বিরুদ্ধে যুদ্ধের চিন্তা করতেছে, তখন হুজুর রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে দৃষ্টি দিলেন শেখ শিহাবুদ্দিন গৌরীর দিকে। হ্যাঁ শিহাবুদ্দিন গৌরী, রাজা আমি পুরো রাজত্ব তৈরি করেছি এবার আই আক্রমণ করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? সমস্ত মাঠ আল্লাহর ওলিরা তৈরি করে দিয়ে গেছে। সেই ওলিদের বাজারে আপনারা আগুন দেন, সেই ওলিদের সাথে বিয়াদবি করেন, সুন্দর না? ওলিদের সাথে বিয়াদবি করলে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা করেন, মান আদানি ওলিয়ান ফাকাত আযানতুহু
বিলহার, মনে রাখবেন নামাজ আমরা পড়ি আল্লাহর হুকুমে, আল্লাহ পড়েন না। রোজা আমরা রাখি আল্লাহর হুকুমে, আল্লাহ রাখেন না। এগুলাকে বলে আমরে ইলাহি। আমরে ইলাহি মানে কমান্ডমেন্ট অফ আল্লাহ, বাট আল্লাহ হিমসেলফ ডাজন্ট প্র্যাকটিস ইট। আল্লাহ নিজে প্র্যাকটিস করে না। দুইটা জিনিস আল্লাহ প্র্যাকটিস করে না, এটা আমরে ইলাহি এবং ফেলে ইলাহি। সেটা কোনটা? একটা হচ্ছে দরুদ সালাম, আমার আল্লাহ হুকুমও দিয়েছেন, আমার আল্লাহ নিজেও করেন। এটা আমরে ইলাহি এবং ফেলে ইলাহি, প্র্যাকটিস অফ আল্লাহ, কমান্ডমেন্ট অফ আল্লাহ অ্যাজ ওয়েল। আরেকটা কি? আরেকটা হচ্ছে আল্লাহর ওলিকে মহব্বত করা। আল্লাহর ওলিকে মহব্বত করা, আমার আল্লাহ নিজেও হুকুম দেন, আবার আমার আল্লাহ নিজেও মহব্বত করে। আল্লাহর ওলিদের সাথে কিন্তু আমাদেরকেও মাথায় রাখতে হবে, আমাদেরকেও মাথায় রাখতে হবে। আল্লাহর ওলিদের অবস্থান দেখেছেন, প্রথমে এলম শিখেছে, নিজেকে তৈরি করেছে, সফর করেছে, সোহবত এখতিয়ার করেছে, শেষ পর্যন্ত গিয়ে দিল্লি জয় করেছে। দিল্লি জয় করার পরে রুহানি মসনদের মধ্যে বসেছে, লাখো মানুষ, কেউ বলেছে 90 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোহবতে এসে, উনুর ফুয়ুজাতে ধন্য হয়ে, কারামাত দেখে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুয়ুজাত দিয়ে ধন্য করেন। আল্লাহ যেন আমাদেরকে ওনার মুহিব্বিন, আশিকিন, মুতাআল্লিকিন, মুরিদিন ওনাদের কাতারে শামিল করেন। আল্লাহর ওলিরা বড়, আল্লাহর ওলিরা মহান। আল্লাহ তাদেরকে মহান করেছেন কেন? কারণ তারা তাদের পছন্দ অপছন্দ, জিন্দেগি সবকিছু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য স্যাক্রিফাইস করে দিয়েছে। এটা আমার বাবা পীর, আমি পীর, আমার চাচা পীর, আমি এরকম, এগুলা দিয়ে হয় না। এগুলো সব বুঝতে পেরেছেন? শাহজাদা মাহজাদা এগুলো আজকে আসতেছে। দোকানদারি যখন বেড়েছে তখন বলা হচ্ছে এগুলো আগে ছিল না, এখন সব নাম। এখন কি সব নাম? এগুলো নামের বিষয় না, এগুলো সুবতের বিষয়, ইখলাসের বিষয়, আদবের বিষয়, জানার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামে নাসির হোক। আমি খুব চেষ্টা করেছি, শরীর খারাপ যেহেতু, আমি চাচ্ছিলাম যে খুব সংক্ষিপ্ত ভাষায় যদি আমি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি, আপনারা যদি বুঝতে পারেন, তাইলে আমাদের আজকের সার্থকতা। আমি এখানেই আমার বক্তব্য রাখছি। এর পরবর্তীতে আমাদের আল্লামা সাহেব কিছু বলে মোনাজাত করে দেবেন।